হাই এভরিওয়ান, আজকের শর্টসটা বা আজকের গল্পটা একটু অন্যরকম। আজকে শেয়ার করব আমার মনের কিছু কথা। আমি রান্না করতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে রান্না করতে। এখানে আমি 2 প্যাকেটের মতো চাউমিন নিয়েছি, তাতে অনেকগুলোই পিস রয়েছে। চাউমিনে দেওয়ার জন্য যেই সমস্ত ভেজিটেবলসগুলো হয় সেগুলো আমি আগে থেকেই সব কেটে রেখে দিয়েছি। আজকে জানুয়ারি মাসের ওই 14-15 পরের তারিখে কিছু একটা হবে। ভয়েস ওভারটা যেহেতু অনেক দিন পর করছি তাই মনে নেই। চেন্নাইতে আমাদের সোসাইটির ভেতরে একটা টিফিন শপ আছে, তার সাথেই আমি কোল্যাব করছি। আমার রান্না আমি তাদেরকে দেব এবং তারা ওখান থেকে বিক্রি করবে। তো এখানে চাউমিনটা আমি বসিয়ে ফেলেছি আর ওইদিকে আমার ভেজেসগুলোও ভাজা চলছে। আমার খুব ইচ্ছে আমি একটা ছোট স্টল করি প্রথমে, তারপরে আস্তে আস্তে একটু বড় কিছু রেস্টুরেন্ট টাইপের করব। তো যেহেতু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তাই আমার খুব ইচ্ছে আছে এটা। যাই হোক, এখানে আমার চাউমিনটা তো রেডি হয়ে গেছে। আজ থেকে একটা ছোট্ট পদক্ষেপই বলতে পারি, আমি নিজের হাতে তৈরি করে প্রথম খাবার বাইরে পাঠাচ্ছি। লোকের রিয়াকশান কীরকম হয় না হয় সেগুলো দেখার জন্য। বাট বাই দ্য গড গ্রেস বলতে পারি, মানে আমার এই চাউমিন সবার খুব পছন্দ হয়েছে। আমি রিভিউ পেয়েছি আমাদের সোসাইটির গ্রুপের চ্যাট থেকে, আর এমনিও পার্সোনালি অনেকেই আমাকে বলেছে। প্রথম দিন খুব হিট যাওয়ার পর এটা সেকেন্ড ডে, আজও রয়েছে চাউমিন। তবে আজ একটু বেশি অর্ডারে রয়েছে তাই আমি এখানে সকাল থেকেই লেগে পড়েছি কাটাকাটি করার জন্য। কারণ বাল্ক অর্ডারে দেওয়ার জন্য তো সকাল থেকেই খাটাখাটি করতে হয়। তো আমি এই খাটাখাটি করার জন্য খুব এক্সাইটেড আর খুব হ্যাপিও। ফার্স্ট আর সেকেন্ড ডে খুব ভালো যাওয়ার পর থার্ড ডেতে রয়েছে আজকে আলু স্যান্ডউইচ, একদম সিম্পল গ্রিলড আলু স্যান্ডউইচ। এটাও খুব ভালো গেছে বলতে নেই, মানে আমি খুব হ্যাপি। তারপরের দিন বানিয়েছিলাম পাও ভাজি, বাইরের দোকানের মতোই দেখতে কিন্তু ঘরের তৈরি, হেলদি, টেস্ট ভালো। তো এটাও দারুণ গেছে, মানে কি আর বলবো, এটা সেকেন্ড টাইম আমাকে আবার করে বানাতে হয়েছিল, পাও বানাতে হয়েছিল, সব বিক্রি হয়ে গেছিলো বলে। একটা কিছু জিনিস শুরু করতে চাইলে প্রথম স্টেপটা মনে হয় কি করে নেব বা কিভাবে কি কেমন হবে না হবে। তো একবার নিয়ে নেওয়ার পর মনে একটু যদি বিশ্বাস এসে যায় না, সত্যি জিনিসটা খুব ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে ফোর্থ না ফিফথ ডে, সেদিনকে আমি বানিয়েছিলাম মুম্বাই স্পেশাল বড়া পাও। মানে এটা আমি মুম্বাইতে তো কখনো খাইনি এসে, তো এটা আমি ডাইরেক্ট বানিয়েছিলাম। বিশ্বাস করো এত ভালো হয়েছিল খেতে, মানে আমিও অবাক হয়ে গেছি, মানে ঠিকঠাক হয়েছে কিনা। প্রথমে মনে হয় না কাউকে দেওয়ার আগে একটু ভালো করে দেখে নিই এটার টেস্টটা কেমন হচ্ছে। তো আমি সবসময় নিজে আগে খাই তারপরে লোককে দিই। বড়া পাও হিট যাওয়ার পর নেক্সট দিন বানিয়েছিলাম হোয়াইট সস চিজি স্যান্ডউইচ। এটাও এত ভালো হয়েছিল, মানে কি বলবো। সেই দিন এটা বানাতে বানাতে আমার তো গ্যাসই শেষ হয়ে গেছিলো। আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ বলা ছিল কি আমার এখান থেকে খাবার যাবে। নেক্সট আমি ইন্ডাকশানে পুরো জিনিসটা কমপ্লিট করি অ্যান্ড দেন ডেলিভার করি। এটাই হচ্ছে আমাদের সোসাইটির সেই ছোট্ট ক্যান্টিন, যেখানে স্যান্ডউইচ নেওয়ার জন্যই কিন্তু এই ভিড়টা হয়েছে। আজকের এই স্যান্ডউইচটা আমরা ঘরেও একবার ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো খেতে। নেক্সট ডে হয়েছিল পিৎজা, কারণ সেদিন ছিল স্যাটারডে, তো স্যাটারডে সবার ছুটিও আর এটা ভালো বিক্রি হবে আজকে, তাই জন্য পিৎজা বানানো হচ্ছে। পিৎজার বেসও আমি ঘরেই বানাই, বাইরে থেকে কোনো কিছু কেনাকাটা করি না। সেদিনকে মোটামুটি 15টা পিৎজা বানানোর পর অল্প একটু ডো পড়েছিল, তাই ভাবলাম আজকে আমিও পিৎজাই খাই। আই এম সো হ্যাপি টুডে, কারণ আমি রিসেন্টলি যে ক্লাউড কিচেনটা স্টার্ট করেছি, যেখানে রোজ একটা না একটা কিছু না কিছু অর্ডার মানে আমি পেয়ে থাকি। তো আমি একটাই জিনিস বানাই। তো অ্যাকচুয়ালি এটা কারোর সঙ্গে কোল্যাব করে করছি। তো আমার আজকে অনেকগুলো 30টা পিৎজার অর্ডার এসছে। তো আমি প্রচণ্ড খুশি। কালকে আমি পিৎজা বানিয়েছিলাম, বাট ওটা কম ছিল, 10টা বানিয়েছিলাম। তো আজকে অনেকগুলো এসছে অ্যান্ড সো আমি খুব খুশি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু না কিছু ডেলি অল্প অল্প করে শ্যুট করার চেষ্টা করছি। অতটা ভালো করে পারছি না, বাট মানে টাইম হচ্ছে না। তো তার মাঝখানে একটু একটু ক্লিপ নিয়ে রাখছি ফর নিজের জন্য, মেমোরিজের জন্য। আর বাস তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মন খুব খুশি হয়ে গেছে। বাস আজকে যেন এই অর্ডারটা যেন ভালোভাবে কমপ্লিট করতে পারি, সেটার জন্য জাস্ট প্রে করছি। সবার ভালো লেগেছে তাও মানে সেটাও অনেক বড় ব্যাপার। আর আমার বেসটাও যেহেতু হোমমেড, আমি বাইরে থেকে কোনো কিছুই কিনছি না। আর হচ্ছে বাস এটাই। সো এখন জাস্ট স্টার্ট করব, বেস বানাবো। তার আগে আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি, আমার সব শেষ হয়ে গেছে কালকে। তো ওইগুলো আসলে জাস্ট বেসটা বানিয়ে রেস্ট করতে দিয়ে দেবো। আর আজকে আমাকে 3টে থেকে শুরু করতে হবে। উফ, আমি যে কী খুশি, আর অনেক বকে যাচ্ছি। তো চলো
এখানে এন্ড করলাম। দেখতে থাকো, যদি কিছু ক্লিপস আজকে নিতে পারি তো আমি এখানে অ্যাড করে দেবো। এটা আমার সেকেন্ড টাইম মাখা চলছে, এটাতে 3টে থেকে 4টে পিৎজা হয়ে যাবে। তার আগে একটা আমি লট মেখেছি, ওটা সাইড করা আছে এখন। ইস্ট ফার্মেন্ট হচ্ছে, আই হোপ হয়ে গেছে। আর আজকে ইস্টটা খুব ভালো ফার্মেন্ট হয়েছে। আগের দিন একটা না অতটা ভালো করে ফার্মেন্ট হয়নি, তো আমি খুব আপসেট ছিলাম, বাট আজকে হ্যাপি। সো হ্যাপি ডান্স আমি করতে পারি আজকে। সকাল থেকেই আমার হ্যাপি ডান্স চলছে, যখন আমি এতগুলো অর্ডার আমি পেয়ে গেছি অ্যান্ড এগুলোকে ভালো করে সাকসেসফুলভাবে আমাকে রেডি করতে হবে। তো একবার দেখিয়ে দিই আমার ইস্টটা কি সুন্দর ফুলে উঠেছে। ওয়াও, গরম হচ্ছে। আমি কয়েকটা বেসিল লিভও দেবো। এটা কীরকম রেডি হয়েছে তোমাদের সাথে সাথে আমিও দেখি। ও হাও, আরও রাখলে আরও ফুলবে। এটার হাওয়াটা বের করি। ফার্স্ট পিৎজা আমার রেডি হয়ে গেছে ওভেনে যাওয়ার জন্য। আমি বেসিল লিভও অ্যাড করেছি আজকে। পিৎজা বানাচ্ছি আর এদিকে দেখছি মারাত্মক বৃষ্টি পড়ছে। বাবারে, পুরো অন্ধকার, দূরের ফ্ল্যাটগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরেটা দেখি, অন্ধকার হয়ে। পিৎজা তো আমার সব রেডি হয়ে গেছে, অর্ধেক চলেও গেছে। সেকেন্ড লটে আমি আর এক্সট্রা কোনো পিৎজা অর্ডার নিইনি। মাঝখানে স্যাটারডে ছুটি ছিল, তো এটা হচ্ছে তার পরের দিন। সেদিনকে ছিল আমাদের রাজস্থানি কচুরি, মুগ ডালের কচুরি। এখানে আমি দুভাগে আটাটা মেখে রেখে দিয়েছি, যেহেতু আমার কাছে কোনো বড় জায়গা সেইভাবে নেই। আর ওদিকে আমার মুগ ডালটাও স্টাফিং রেডি। সেদিনকে আমার প্রচণ্ড জ্বর ছিল, বাট আমি যেহেতু আগে থেকে বলে দিয়েছিলাম করবো, তাই জন্য আমি করে দিয়েছিলাম। প্রচণ্ড শরীর খারাপ ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর এই কচুরির সাথে ওই যে মিঠা চাটনিটা দেয় না, একদম দোকানের মতো, একদম সেম চাটনি আমি বানিয়েও দিয়েছিলাম। এই রান্না করা জিনিসটা আমার এতটাই পছন্দ, যার জন্য আমি আজকে আমার এত শরীর খারাপ নিয়েও কিন্তু আমি করলাম। আর এইটা লাস্টে আমরা দুজন একটা করে নিয়ে টেস্ট করছি। বেশ ভালোই হয়েছিল খেতে, একদম খাস্তা টাইপের। আজ অনেকদিন পর আবার পিৎজা হচ্ছে দোকানে, তো এটার জন্যই আমি বেস বানাচ্ছি পিৎজার। ঘরেই আমি বেসটা বানাই, কোনো কেনা বেসে তো বানাই না পিৎজা, কারণ কেনা বেস আমার একদম পছন্দ না। আমি কোনো দিন কিনিও নি। ইনফ্যাক্ট প্রথম যখন এখানে পিৎজা স্টার্ট করছিলাম তখন একবার জাস্ট কিনে দেখতে চেয়েছিলাম যে কীরকম হয়। ওটাই আমার ফার্স্ট কেনা এবং লাস্ট কেনা। সো তাও লোকজন খাচ্ছেও, আবার বলছে যে আমি নাকি কেনা বেসে বানাচ্ছি পিৎজা। যাই হোক, কেনা হলে তো বোঝাই যাচ্ছে যে আমি বেসটা তার মানে ভালোই বানাচ্ছি। ইনফ্যাক্ট আমি বেসটা সত্যিই খুব ভালো বানাচ্ছি আমার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রপার মানে কি বলে, মেজারমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট পিৎজার মানে বেসের জন্য। আর এইসব রান্নাবান্না বা ক্লাউড কিচেনের জন্য আমার প্রচুর ভিডিও পেন্ডিং রয়ে আছে, যেগুলো আমি আপলোড করব করে একটাও না এডিট করতে পারছি না আর আপলোড করতে পারছি, যেগুলো আমি খুব জলদি আপলোড করব। আর আমরা খুব জলদি নতুন জায়গায় শিফট হতে চলেছি। এই সেই ডো যেটা সকালে মাখলাম, এতক্ষণ ধরে রেস্ট করলো, পুরো কতটা ফুলেছে এটা বোঝা যাচ্ছে না, মানে ভালো ফুলেছে। এবার এর হাওয়াটা বের করব। দেখো, পিৎজা একদম রেডি ওভেনে যাওয়ার জন্য। আমার ওভেনও ডাক দিয়ে দিয়েছে, চলো এর ভেতরে ঢোকানো যাক। ঢুকিয়ে দিয়েছি ভেতরে, এবারে 15 মিনিটের অপেক্ষা। 2025-এর শেষ থেকে ভেবেই রেখেছিলাম কি নতুন বছরে আমি এটা শুরু করবই করব। তো যাই হোক, সেটাই আমার শুরুটা তো হয়ে গেল। এখানে আমি কন্টিনিউ করতে পারবো না চেন্নাইতে, কারণ আমরা আর কিছুদিনের মধ্যেই মুম্বাই শিফট হয়ে যাব। তো সেই ব্লগ তোমরা খুব জলদিই দেখতে পাবে। আজকের কথাবার্তা তাহলে এত দূরই থাক, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। বাই।